করার মতো এই নেকি আর মুহাব্বতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে যে নূর আছে নূরতে আলো আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা উচ্চতা নেকি মুহাব্বত চার সমন্বয় করিয়া আল্লাহ পাক ওই আল্লাহর বান্দার ইবাদত করার কারণে তার দিলটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। ওই দিল হয়ে যাবে আলোকিত দিল। কি দিল হবে? এই আলোকিত দিল দিয়ে যখন আপনি কালকে আগামীকাল যখন আপনি সমস্ত ইবাদত করার পরে যখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আর যদি এই রাতের বেলা যদি নিয়ত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা ঘোষণা দিয়েছেন রাতের বেলা ইবাদত দিনের বেলায় নামাজ, রাতের বেলা ইবাদত রাতের বেলা ইবাদত দিনের বেলা হচ্ছে রোজা। দিনের বেলা কি রোজা, রাতের বেলা ইবাদত করলেন দিনের বেলা রোজা রাখলেন। দুই সমন্বয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। কিতাবে শুধু এতটুকুই লাগে না, কিতাবে লেখে যে আল্লাহর বান্দারা ইবাদত এই শাবানের রাতে করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ আদায় করবে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে এবং জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে রোনাজারি করবে, কাঁদবে কাঁদতে কাঁদতে ফজর পার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাকে আল্লাহ এমন পবিত্র করবে যেন আল্লাহ পাক আল্লাহর ওই বান্দা কোনো গুনাহই করে না। সমস্ত গুনাহকে আল্লাহ একেবারে ওমিন সাইয়্যাতিহিম গুনাহকে লাকড়িকে যেরকম আগুনে ছাই করে দেয় আল্লাহ বলেন তার গুনাহকে ওভাবে ছাই করে দেওয়া হবে। কারণ আল্লাহ বলেন আমি ফজর পর্যন্ত ডাকি, এই ফজর পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাগুলোকে ডাকতে থাকে। সম্মানিত হাজিরিন, এই শাবানের 12টি নাম দিয়েছেন, বলেন কয়টা নাম? আবার বলেন কয়টা নাম? হাদিসের ভাষায় নিসফি মিন শাবান, এই শাবানের মাস রাখা হয়েছে 12টি নাম। আল্লামা আবুল খায়ের তালকানি রাহমাতুল্লাহি আলাইহি এই রাতের নাম দিয়েছে কয়টা? 12টা। বলেন কয়টা? এক নাম্বার আছে লাইলাতুল বারাত। এক নাম্বারটার নাম কি? লাইলাতুল বারাত মানে হলো পাপ মুক্তির রাত। সুবহানাল্লাহ বলেন। কি রাত বলেন? পাপ মুক্তির রাত। আমাদের পাপ নাই এমন কোন আল্লাহর বান্দা নাই, কথা কয় না? সব কিছু নিয়ে মজা করলো, এই বিষয় নিয়ে মজা করার কোনো সুযোগ নাই। আমাদের পাপ আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আজকের রাত পাপ মুক্তির রাত। আজকে আল্লাহর কাছে রবের কাছে কার রব? কার রব? আমার রব। কেমনে কবেন? আমার রব। আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, মুহাব্বতে বলেন আমার রব। আমার রব আমাকে ক্ষমা করবে। বলেন ক্ষমা করবে কি না? ক্ষমা করা চাই কি চাই না? আল্লাহর কাছে আজকে চাইবো মালিক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে যাব না, মসজিদ ছাড়ব না। মসজিদ থেকে যদিও যাই তারপরও খেয়াল রাখবো মসলা ছাড়ব না। মসলা বাড়িতে যান, সেখানেও গিয়ে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সেখানে ইবাদত করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পারুনি? ঘুমাই যাবো, ঘুমাই। আজকের ঘুম চোখে বলেন সব আজকে বুঝিস না, আজকে বুঝিস না, আজকে বোঝার আর কোন সুযোগ তোকে দেওয়া হবে না। পারবেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার রাতের নাম লাইলাতুল বারাত, পাপ মুক্তির রাত। দুই নাম্বার হলো লাইলাতুল মুবারাকা, বরকতের রাত্রি। সবাই বলেন বরকতের রাত্রি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পর যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় এর চেয়ে বরকত আর কি আছে? কথা কয় না?
এটা হচ্ছে বরকতের রাত্রি, লাইলাতুল কিসমত, বন্টনের রাত। কিসের রাত? হাদিস শরীফে আছে বন্টন। কি বন্টন করবেন? আল্লাহ এই রাতে হায়াত বন্টন করেন, মৌত বন্টন করেন, রিজিক বন্টন করেন। আল্লাহু আকবার। মৌত বন্টন করেন, কিসমত রিজিক বন্টন করবে। আল্লাহ পাকের কিসমত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, আল্লাহ গো এই রাতের একটা নাম শুনলাম, রাতের নাম হলো কিসমত, লাইলাতুল নিসবত, কিসমত। এই কিসমত আপনি খুলে দিবেন, বন্টনের রাত করবেন। আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান হয় না, 5টা মেয়ে হইছে, একটা ছেলে দরকার। আল্লাহ ছেলে নাই, আবার মেয়েও নাই, ছেলে নাই, সন্তান নাই, 5 বছর হয়ে গেল আল্লাহ বিয়া করলাম। ও আল্লাহ, বন্টনের রাত আজকে আপনি নাকি বন্টন করবেন, একটি সন্তান কি আমাকে দিতে পারেন? পারবেনি? বলেন পারবেনি? কে পারে? কে পারে? বলেন কে? যেতে বিবাহ করাইতে হারে এতে সন্তানও কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, অভাব আছে শুধু সওয়াব। কথা কয় না। আল্লাহর অনেক বান্দা এমন আছে শুধু ইবাদত করে চাইতে গেলে আর ভালো লাগে না। আমরা চাবো কার কাছে? আমার কথা কয় কার কাছে? আল্লাহর কাছে চাইবো আমরা। আমরা তো অন্য কারো কাছে চাই না, মানুষের কাছে তো চাই না। হাত পাতলে একজনের কাছে পাতবো, তিনি কে? সন্তান চাইবো আমি আল্লাহর কাছে। আল্লাহ তুমি মেয়ে দিয়েছো 5টা, মেয়ে দিয়েছো 6টা, মেয়ে দিয়েছো 7টা, একটা ছেলে সন্তান দরকার। আল্লাহ গো আপনি তো কিসমতের রাত বলেছেন। আল্লাহ গো নবীজি কিসমতের রাত বলেছেন। ও আল্লাহ, আপনি বন্টনের রাতের মধ্যে আমাকে এরকম একটি সন্তান দেন। পাইবেননি? পারবেননি? কইতেন আরে কথা কয় না। একজনের সন্তান কি হয় না? কনসেপ্ট হয় না। কনসেপ্ট নিয়ে কয়টা রে? ধরে না কি জমে না, খালি ছুটে যায়। আল্লাহর বান্দা বলে এগুলো হলো প্র্যাকটিক্যাল কথা, হাদিসের কথা না। এটা কি না? হাদিসের কথা না। কিছু কিছু কথা শোনার পরে বাস্তবে ঘটছে তো। বলে আমি এই রাতে যখন চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই মাসের মধ্যে আর কি হয় না, আমার স্ত্রীর কোনো সমস্যা হয় না। 9, 11, 10, 9 মাসের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে একটি সুসন্তান দান করেছে। তো ওনার ঈমানটা হয়ে গেল এমন যে আমি এই রাতে চাওয়ার কারণে হয়েছে। উনি বলতেছেন আমার চাওয়াটা এমন ছিল, আমি সারা রাত কান্না করেছি, স্ত্রীও কান্না করেছে। স্ত্রী কি করছে? কথা কয়। স্ত্রীও কান্না করেছে। আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহর কাছে কি নাই? অভাব নাই। শুধু চাওয়ার অভাব। কিসের অভাব বলেন? আমরা চাইবো। আমিন কই না কি মাথা খারাপ হয়েছে আমার? আমি আমিন কইতাম কেন? যদি আমিন কই আমি জানি আমিন কইলে কবুল হয়ে যাবে। ওলি হওয়ার দরকার নাই আর বিশ্বাস হওয়ার দরকার নাই, কারণ বিশ্বাস করে যে জ্বালা ওলি আল্লাহ যে জ্বালা, এই জ্বালা আমার পক্ষে সম্ভব না। দেন আমি এটা সইতে পারবো, এই জন্য আমিন কই না। যদি আল্লাহ আমার ওলি বানিয়ে দেন, বুঝছেন নি কথা? আমরা কই এরকম কেউ আসেন নি যে আমার লাগবেই না কিছু? লাগবে? অভাব আছে? সবাই বলেন অভাব আছে। চাইবো কার কাছে? কয় নম্বর রাত গেল? গেছে। ওয়াজ গেছে। কয় রাত? 3 নম্বর রাত গেছে। কয় রাত? সবার ওয়াজ শুনে নিতেই করতে পারি। আমি স্ত্রী যদি জিজ্ঞাসা কইতে নাইলেন চৌরাস্তা মসজিদ থেকে কি শুনছেন, আপনি যদি আমতা করেন এই শুনেছেন গুদা একটু শুনে রে দোয়ালের ভিতরে আড্ডা দিছে, লাগবো ঝগড়া দুজনের ভিতরে। কথা কয় না? আপনি আমগো বেটারা তো এরকমই হয়। কি কথা কয়? স্ত্রীরা অনেক সময় হক কথা কয়, যদিও শুনতে ঢক লাগে না, কিন্তু হক কথাই কয়। আমি যদিও ধমক দিয়ে তারা বয়া দিই, পরে মধ্যে চিন্তা করা হয় আরে উনি তো ঠিকই বলছে। কথা কয় না? প্রথম একটা ধমক দিয়ে বয়া দিল, আমি পুরো চৌরাস্তা মসজিদে ছিলাম। তো মসজিদে মহিলা কত কোমল মন আর সূক্ষ্ম জ্ঞান। কথা কয় না? ওটা যে সূক্ষ্ম জ্ঞান মতো কি জানে যে আপনি যদি এখান থেকে কথাই শুনেন তো 2-4 তো বলতে পারবেন। আর আপনি যদি নামতা আমতা করেন তাহলে তো বুঝা যাবে যে আপনি আসলে শুনেন নাই।
কথা ঠিক? কয় নাম্বার রাত? 3 নাম্বার গেছে। বলেন রাতের নাম কি? লাইলাতুল কিসমত। লাইলাতুল কিসের রাত? বন্টনের রাত। মাশাআল্লাহ। কিসের রাত? বন্টন। ওয়াজ মুখস্থ করেন মিয়া, এই কাজে লাগবো। আমরা ওয়াজ মুখস্থ করি না, আওয়াজ শুনতেছি রে, আজকে আওয়াজ হইছে আওয়াজ। আমরা আওয়াজ শুনতে আই, ওয়াজ শুনতে আসি না। আমরা কি শুনবো বলেন? আওয়াজ না ওয়াজ? ওয়াজ শুনবো। কেমন? 4 নম্বর রাত লাইলাতুল তাকবীর। বলেন রাতের নাম কি? লাইলাতুল তাকবীর। এই রাতে সারা বছরের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। গুনাহের কি হয়? কাফারা। কাফারা বুঝেন তো? আমরা অনেক সময় কোন মানুষ মারা গেলে জিজ্ঞেস করি যে নামাজ কয়েকত গেছে, কাজা বাদ গেছে কয়েকত। তো অনেক সময় অনেকে বলে যে 2 ওয়াক্ত গেছে, 5 ওয়াক্ত গেছে, কেউ কেউ মানে 1 মাসই গেছে, এরকম আছে। তো এটার কাফারা হিসেবে কি দেওয়া হয়? একটা হাদিয়া দেওয়া হয়, যদি আল্লাহ মাফ করেন। কি বলে ঠিক কিনা? শুনেন, একটা সময় তো বিপদে পড়তে হবে কিয়ামতের ময়দানে। একজন আল্লাহর বান্দি মারা গেছে, বান্দি মহিলা। কি মারা গেছে বলেন? মহিলা। এই মহিলা মারা যাবার পরে ওনার, আমি জিজ্ঞেস করছি ওনার 2 মেয়ে দোয়ার জন্য আসছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনার মায়ের নামাজ কাজা হয়েছিল? বলে হয়েছে। আমি কতদিন হবে? 2 বছর। কয় বছর? 2 বছর। তো আমি হিসাব করলাম 2 বছর কয় টাকা, একটু দেখে লই। তো এক দৈনিক 6 ওয়াক্ত নামাজ দত্ত ভিত্তিতে নিয়ে, এই ভিত্তিতে আলাদা নামাজ পড়তে হয়। তো 6 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজের জন্য ফিতরা অনুযায়ী তার কাফারা। তো ফিতরা ধরেন 100 টাকা। কত? 100 টাকা। তো এই একদিনে কয়শো টাকা? একদিনে? মাসে 18,000। কত? 18,000 না? 18,000। এর বছরে যেই কইছি মোটামুটি 5-6 লাখ টাকা। ও মা তো একটা বছরের দিকে দেখে দাঁড়িয়ে নাই। এত মেয়েরা কি হুনাইলেন? আল্লাহ যত 1 রাকাত, এই মিয়া 1 ওয়াক্ত নামাজ কাজা করে দিলে 2 লাখ। কথা কন ওয়াস্তানেরা জানেন কথা কন। 88 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন এইবার কি হবে? এবার সব বরাত হলে এবার কাম হইব না? ভিড়া শুরু? ভিড়া শুরু না? আল্লাহ তুমি মাফ করে সকল বলেন আমিন। ও আল্লাহ, যত নামাজ কাজা আছে বলেন ও আল্লাহ, যত নামাজ কাজা হয়ে গেছে, যত নামাজ ছুটে গেছে, আল্লাহ এগুলো সব আমাকে কাফারা হিসাবে আজকে কবুল করেন। পারবেন তো কইতেন? এটা তো এমনি সবাই মিলে কইলাম, এরপর নিজে নিজে একটু কইয়ে আর কান্দেন। চোখের পানির দাম আছে না নাই? আসতেছি সেখানে। কয় নাম্বার রাত গেছে? তাহলে আজকের গুনাহগুলো কি হয়ে যাবে? কাফারা। কি হয়ে যাবে বলেন? কষ্ট হয় আপনাদের? কষ্ট হলে সমস্যা আছে নি? হ্যাঁ? আর পিছনে তারা তোরা নাই তো? বাজার টাজার করা লাগবো? কলা কেন লাগতো না? দুধ কলা সব রেডি? মাশাআল্লাহ, ঠিক আছে। বাড়িতে যাওয়ার জন্য লাগবো না একটু? হ্যাঁ, 2-4 জনে কইছো বাড়িতে যাওয়া লাগবে, স্ত্রীর সাথে দেখা করা তো লাগবে। এটা সুন্নাত। স্ত্রীর সাথে দেখা করা কি সুন্নাত। নামাজ হয়ে যাবে না হয়ে যায়? কয় নাম্বার রাত গেছে বলেন? 4 নাম্বার রাত। রাতের নাম কি? লাইলাতুল তাকবীর। আজকের সমস্ত সারা বছরের গুনাহগুলোকে কাফারা হিসেবে আল্লাহ মাফ করে দিবেন। 5 নাম্বার রাত লাইলাতুল ইজাবাত। লাইলাতুল দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চিত হইলাম যে আজকের রাত হচ্ছে দোয়া কবুলের রাত। আজকের চাওয়া
থেকে কমতি নাই আমরা। বলেন আজকে চাওয়া কোনো কৃপণতা থাকবে? কোনো কমতি থাকবে? চাইবো কার কাছে? যে রব আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যিনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, যিনি আমাকে পড়ান, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে চাওয়ান, সুবহানাল্লাহ। তার কাছে আজকে চাইবো, কারণ আজকে দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কয় নম্বর রাত গেছে? 6 নম্বর রাত হচ্ছে লাইলাতুল ঈদিল মালায়েকা। 6 নম্বর রাতের নাম হলো, আজকের রাতটা হলো ফেরেশতাদের ঈদের রাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, জিবরাইলকে বলছেন, ও জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতটাকে সাজিয়ে দাও। জান্নাতটাকে সাজাইতেছেন, হুর ফরিদা জিজ্ঞেস করতেছে, ও ফেরেশতারা, ও জিবরাইল, কেন আপনি জান্নাতকে আজকে এত সুন্দর করে সুসজ্জিত করতেছেন, সাজাইতেছেন কেন? কেন আপনি সাজাইতেছেন? ওই জিবরাইল ফেরেশতা অন্যান্য ফেরেশতারা বলতেছে, জানো না, তোমরা কি জানো না, আজকে এমন একটি রাত, এমন একটি রাত, যেই রাত উম্মতে মুহাম্মাদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এমন একটি রাত, এমন একটি দিন, যেই দিনকে বলা হয়েছে নিসফে মিন শাবান। এই শাবান মাস হলো শবে বরাতের রাত। এই রাত হচ্ছে মালায়েকাদের, অর্থাৎ আমরা ফেরেশতাদের ঈদের রাত। এই জন্য আজকে এই রাতে আনন্দে খুশিতে আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন জান্নাতটাকে সাজানোর জন্য। আজকে সাজানটাকে পর্যন্ত আমরা বেদাতে আখ্যায়িত করেছি। মসজিদের আশেপাশে যখন আমরা সাজাই, মসজিদের লাইটিং করা হয়, তখন বিরুকুল বলে এগুলা বেদা। কি বেদাত? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, বেদাত কি? বেদাত হচ্ছে দুই প্রকার, মনে রাখবেন। বেদাত কয় প্রকার? আবার বলেন, আবার বলেন, কয় প্রকার? ওই আল্লাহর বান্দাকে বলবেন বেদাত যে বললেন, এবার বেদাত কয় প্রকার? বেদাত এটা কোনটা? বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। একটা বেদাত হলো হাসানা, আর একটা বেদাত হলো সাইয়্যা। বেদাতে সাইয়্যা যেটা পূর্বে কখনোই ছিল না, সেটা নতুন করে আবাদ হওয়ার নাম হচ্ছে বেদাতে সাইয়্যা। আপনার জীবন দশায় কি আপনি শবে বরাত দেখেন নাই? আরে কথা বলেন না। 80 বছর বয়স তিনি দেখছেন, 40 বছর বয়স তিনি দেখছেন শবে বরাত। তো নতুন